রেড হাসা আছে ভাইয়া। রেড হাসা, তো এটার কেমন কি চাচ্ছিলেন ভাই? এটা আমি 3,90,000 টাকা দাম চাচ্ছি ভাই। এটা কত চাচ্ছিলেন ভাইয়া? এটার দাম চাচ্ছে 6.5 লাখ। 6.5? মনে হচ্ছে অনেক, প্রায় 40-50-এর বেশি উপরে। মানে আমাদের এই জোড়া চা হচ্ছে 12 লাখ। আপনাকে কমেন্ট করে আমি বলছি দিয়াবাড়ি আসেন, গরু আসছে। এটা কত কি চাচা? এটা চাচ্ছি হচ্ছে 7 লাখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, এরই মধ্যেই কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় কোরবানির যে অস্থায়ী হাট, সেই হাটগুলো কিন্তু বসে পড়েছে। আজকে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি হাটে। দেখতেই পাচ্ছেন যে বিস্তীর্ণ মাঠ জুড়ে এই হাট, চতুর্দিকে কিন্তু ডেকোরেশনের কাজ কিন্তু চলছে। এরই মধ্যে বেশ কিছু গরু কিন্তু চলে এসেছে এই হাটে। বেশ ভালো লাগছে, যদিও এখন হয়তো বা বেচা কেনা হবে না, কিন্তু ব্যাপারী ভাইয়েরা চলে এসেছেন। আমরা একটু ঘুরবো, দেখবো কেমন গরুগুলো এসেছে। তবে এত বৃহৎ এই হাট, পুরো অংশ হয়তো বা দেখাতে পারবো না। ছোট ছোট করে পলিথিন দিয়ে শেড তৈরি করা হয়েছে, সেই শেডের ভেতরে ব্যাপারী ভাইরা তাদের গরুগুলো রেখেছেন। সেই গরুগুলো আমরা একটু দেখব। তবে তার আগে একটু বলতে চাই, ঈদ যাত্রায় আপনারা যারা বাসের টিকিট সংগ্রহ করতে চাচ্ছেন, ঝক্কি ঝামেলা এড়িয়ে যদি বাসের টিকিট সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই উপায় অ্যাপে আপনারা কিন্তু বাসের টিকিট করতে পারেন। উপায় অ্যাপ থেকে আপনার ঈদ যাত্রায় যদি আপনি টিকিট করেন, তাহলে 20% ডিসকাউন্ট পাচ্ছেন। আমরা একটু হাটের মধ্যে যাব, হাটের পরিস্থিতি তুলে ধরবো। আসুন ভাইরা, এরকম সাদা বলদ কতগুলো এনেছেন? আমি 3টা বোল্ডার এনেছি। আচ্ছা, 3টা সার আনছি। কোন এলাকা থেকে আসছে? নাটোর সিংড়া থেকে। নাটোর সিংড়া? এখানে তো নাটোর সিংড়ার লোক বেশি দেখছি। হ্যাঁ। এই যে এটা, এটা কেমন কি চাওয়া আপনাদের? এটার দাম চাচ্ছি 700, মানে 7 লক্ষ টাকা। একটা একটা বেশি হলো না ভাই? না ভাই, যে খাদ্যর দাম, এসব গরু ধরেন এক একটা আমরা 300 করে কিনেছি। আচ্ছা, ধরেন 150 করে খরচা ভাই। যে খাদ্যের দাম আপনারা তো সবই জানেন ভাই, চুন থেকে পান পর্যন্ত কিনা লাগে আমাদের। না 700 মোটামুটি বেচা কেনা করবেন কত, কেমন একটা আইডিয়া দেন? ওই 6.5 হলে বিক্রি করব ভাই। আর পিস? পার পিস। আচ্ছা, কেমন ওজন, কয় মন করে হতে পারে? ওজন হচ্ছে 14-15 মন ওজন হবে। এক গোশতের ওজন বল? গোশ হচ্ছে ধরেন আপনি 14 মন ওজন হবে এক একটার গোশত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই একটা ধারণা দিয়েছে। যাই হোক, বলদ গরু 14-15 মন হওয়া, বাহ মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগছে। আপনার এখানে কতদিন আপনার ফার্মে? আমি 1 বছর পালছি। 1 বছর পেলেছে? হ্যাঁ। বাহ, এটা কত যাচ্ছিলেন ভাইয়া? এটার দাম চাচ্ছে 6.5 লাখ। 6.5? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। এটা কি ভাই একটু কম না বেশি? এটা একটু কম। কম? আচ্ছা, এটা কত বলেন তো? এটা 6,30,000। 6,30,000? একটু আর একটু কম করে চাওয়া লাগবে মনে হয় ভাই। এটা কয় মন করে হতে পারে এটা? এটা ধরেন আপনার 14 মন 13 মন গোশ হবে। না মনে হয় অনেক কম বেশি হয়ে যাচ্ছে। না ভাই, 7-7.5 মন তাই জীবনে হয় ভাই। সর্বোচ্চ 8 মন। সেখানে তো 8-এর জায়গায় 7.5-7.5 জায়গায় যদি 8 মন 14 মন বলে, মুশকিল তো। তো যাই হোক, আর কি সার গরু ছিল না ভাই আপনার? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, ফ্রিজিয়ান? এটা দেশি। এটা দেশি ক্রস? জি। ক্রস না, 10 লাখ। ওই তো 2 আসলেই তো ক্রস। না ভাই, ক্রস হচ্ছে ওটা। ওটা তো ফ্রিজিয়ানের সাথে ক্রস, এটাও ফ্রিজিয়ানের সাথে ক্রস, শাহিওয়াল ফ্রিজিয়ানের ক্রস, যেটা আপনি বলছেন 2 আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এগুলো কেমন চাইছিলেন দাম? এটার দাম চাচ্ছি 2.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা 2.5 লক্ষ? হ্যাঁ। আচ্ছা, আর ওই পাশে ওটা ক্রস? ওটা 2,30,000। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আবার দেখা হবে। এরই মধ্যে কিন্তু জমে গেছে ভাই। কেমন লাগছে গরু? জি আছি আলহামদুলিল্লাহ, জমে গেছে এই দিয়াবাড়ি হাট। আমরা একটু ঘুরে দেখি কি আছে। উস্তাদ জলদি উঠেন, ঈদের ট্রিপ তো চালু। ও, এইবারও তো উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস আছে। ওস্তাদ বাস চালু করেন। আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস। উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম, আপনি নিচ্ছেন কবে? ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় ও ক্লিক করুন ঈদ যাত্রা আইকন। মাশাআল্লাহ, সুঠামদের গরু কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে কালো শাহিওয়াল গরু আমরা দেখছি। আমরা এরই মধ্যেই কিন্তু বেশ ভালো লাগছে যে বড় বড় গরুগুলো, বড় মাঝারি গরুগুলো চলে এসেছে। চাচা, গরুগুলো কি আপনাদের? হ্যাঁ। কোথা থেকে আসছিলেন? সিংড়া নাটোর। সিংড়া নাটোর থেকে। কতগুলো গরু এনেছেন? আমরা 11টা লিখছিল। 11টা? এই যে সামনের গরুটা যে দেখছি এবং পাশেরটা, দুটো কি একই রকম নাকি? হ্যাঁ। কেমন কি চাওয়া দাম? চা দাম চাচ্ছি 900। মানে 900 মানে কি? জোড়া। মানে 900টা একটু ক্লিয়ার, 9 লাখ। 9 লাখ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জোড়া যাচ্ছেন
9 লাখ 4.5 লাখ করে। হ্যাঁ। আনুমানিক এটার ওজন কতটুকু কি হতে পারে? তা জোড়া 18-19 মন হবে, 10.5 18-19 মন, মানে জোড়া বলছে, ঠিকই আছে। চাচা ভালো বলেছে যে 18-19 মন হবে। চাচা একটু এদিকে আসেন, দেখেন বেশ চাচার আইডিয়াটা বেশ ভালো লাগলো। এর মধ্যে দেখেন এই জোড়া গরু। এটা কি আপনাদের ফার্মে কতদিন ছিল? ওই 8-9 মাস। 8-9 মাস। হ্যাঁ। তাই না? একটু দাম বেশি হলো না? বেশি হলো না? বেশি হয়নি কাকা, মানে একটু দরদাম করে কম হবে নাকি? হ্যাঁ, মোটামুটি কিছু কম হতে পারে। 4-5 মধ্যে যাবে? না না হ্যাঁ, না 5, 2.5, 5, না কাকা, 5.5, না 6 হবে না? আচ্ছা আচ্ছা কাকা, ধন্যবাদ। দর্শক, এরই মধ্যেই কিন্তু আমরা সুঠামদের দুটো গরু দেখলাম, তবে কালো কালারের এই দিয়াবাড়ি হাট কাঁপাতে এসেছে। উনি একটা ধারণা দিয়েছেন, এই ধারণা অনুযায়ী নিতে পারেন। অনেক সাধারণ মানুষ কিন্তু এই গরুগুলো দেখার জন্য, বিশেষ করে উৎসুক জনতা যেটা বলি, সেই উৎসুক জনতা কিন্তু এখন আসছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখছেন গরু? ভালোই, দামটা একটু বেশি। বেশি? হ্যাঁ, মানে কত বেশি গরু প্রতি? মনে হচ্ছে অনেক, প্রায় 40-50-এর বেশি উপরে, মানে অন্য বছরের অন্য বছর তুলনায়? তুলনায়। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি। আর প্রথম দিকে তো, এখন একটু দাম বেশি চাচ্ছে হয়তো পরে। মানে ছোট গরুগুলাই অনেক দাম। আচ্ছা, হাট থেকে কোরবানির গরু কেনার কি অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আসছিলাম। আচ্ছা আচ্ছা, আসলাম, ভালো না? আচ্ছা, কেমন দেখছেন দাম? গরুর দাম হচ্ছে গতবারের তুলনায় মোটামুটি অনেক বেশি। হ্যাঁ, সম্ভবত গরু আসলে হয়তো বা মনে হয় কমবে দাম কিছুটা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এর মধ্যে আরো অনেকে চলে আসছে। অনেক বড় fan। বাহ, খুব খুশি হলাম। কোথা থেকে আসা হয়েছিল? আমরা এই কালসি থেকে আপনারা গাবতলী অনেক খুঁজছি কিন্তু পাই জি জি, ভালো লাগলো। দেখেন, আচ্ছা, বড় ফ্যান। বাহ, খুব খুশি হলাম। আপনার ভিডিও দেখি আমি। আমরা একটু গরুর দরদাম দেখাচ্ছিলাম, ভালো লাগলো যে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়াবাড়ি হাটটি দেখাই, যে হাটকে যে মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু বেশ জমে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দিয়াবাড়িতে দেখতে পাচ্ছি, বিশেষ করে সুঠাম দেহের গরু। চাচা কোন এলাকা থেকে আসছিলেন? নাটোর সিংড়া। নাটোর সিংড়ার তো অনেক লোকজন দেখি। গরু কতগুলো এনেছেন? আমার এই নাটোর সিংড়াতে গরু মোটামুটি 250-300। আপনি কতগুলো? আমার 9টা আছে। 9টা? হ্যাঁ। সবগুলো কি এরকম বড় বড়? সব বড়, এর বড়? চেয়ে বড়, এর চেয়ে বড় আছে। আপনার কি ফার্ম আছে? এই তো ছোট প্রান্তিক খামারি। আর বছর তো আপনি বড় বড় গরুর নিলেন, রামপুরা মনে নেই? ও আচ্ছা আচ্ছা, এবার আর ওখানে নাই, এখানে আসছেন। আচ্ছা, এই যে এটা দেখছি আসলে দেখানো মুশকিল, তারপরে দেখাই। এটা এই বাজারে কেমন কি চাওয়া এবছর আপনাদের? আমাদের এই জোড়া চা হচ্ছে 12 লাখ। এটা এবং এটা পাশে অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। আচ্ছা আচ্ছা, অরিজিনাল শাহিওয়াল 12 চাচ্ছেন? 12 চাচ্ছে। একটু আলাপ আলোচনা কিছু আলাপ হচ্ছে? আলোচনা কমবে একটু অবশ্যই। আচ্ছা আচ্ছা, কেমন কমতে পারে চাচা? এই কত 100 কমতে পারে। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজনের একটু ধারণা দিবেন কেমন কি হতে পারে? ওজন তো আমার কাছে মনে হয় যে 13 মণ 13.5 মণ করে মাংস মানে হবে গায়ে। মাংসের ওজনের কথা মাংস, বলছেন না? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, একটা ধারণা দিলেন। আর তারপরে আপনারা দেখে সব শুনে টাইট গরু দেখেন, গরুগুলো টাইট খুব না? টাইট, খুব টাইট। বাহ বাহ, দাঁত তো ফুল মনে হয় না? দাঁত 6 দাঁত। 6 দাঁত, 6 দাঁত। আর এই যে সামনে যে দুটো দেখছি, সামনে দুটো 4 দাঁত করে। সামনে দুটোর 4 দাঁত করে, এই দুটো কয় মন করে চিন্তা করছেন? এই দুটার মনে করো 11.5-12 মণ করে। আচ্ছা, এই দুটো কেমন কি চাচ্ছেন? 10 লাখ চাচ্ছি। 10 লাখ। কোনো দাম করে না এখন পর্যন্ত? হ্যাঁ, দাম আছে। কত দাম করছে একটু বলেন তো? ওটা 3.5 লাখ বলিছে। আর এই যে এটা কবলি তো দেখে গেলেন, এটা হচ্ছে হলো 3,20,000 কয় মনে মানে তার মানে 4 লাখের মধ্যে ওরা গরু লিবি ওটা। আচ্ছা, কিন্তু এটা আলাপ করে গেল। 4 পর্যন্ত বলছে। আচ্ছা, একটু সামনে যাই। কি অবস্থা ভাই, গরুগুলো কেমন লাগছে? ভালো লাগছে? বাহ, জমে যাচ্ছে এই দিয়াবাড়ির হাট। আমরাও আছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও, ফ্রিজিয়ান নিয়ে আসছেন? বিশাল সাইজের ফ্রিজিয়ান। এটা কি বলো, কি বলে, সাদা বলো নাকি? আচ্ছা, এটা কত কি চাচা? এটা চাচ্ছি হচ্ছে 7 লাখ। 7 লাখ? 7 লাখ। এটা কয় মন হতে পারে আপনার ধারণা? এটা মনে হয় 12-14 মন। আচ্ছা আচ্ছা। আর এই যে ফ্রিজিয়ান যেটা একটু শুয়ে আছে, এটার কেমন ওজন? এটার ওজন 18-20 মণ মাংসই হবে খালি। আর 18-20 মন মাংসই হবে? মাংসই হবে। আচ্ছা, লাইভ স্কেল করা নাই? স্কেল করা নেই আমারে। নাকি কিন্তু এমনি এমনি ফিতা দিয়েও করছেন না যে কতটুকু? হ্যাঁ, 18-20 মণের আইডিয়া। মানে মাংস না, ওজনটা বলেন কত কেজি হতে পারে? ওজন মনে করেন হয়তো 12-1300 কেজি। 12-1300 কেজি এটা? আচ্ছা, বিশাল গরু না? আপনি ইয়া যাবেন, বাচ্চা হয়ে যাবেন ওর কাছে। তাই বসে আছে এজন্য বোঝা যাচ্ছে না, শুয়ে আছে। আচ্ছা, এটা কত চাইছেন তাহলে? 15 লাখ টাকা চাচ্ছি। 15 লাখ। এটা কি উঠবে? এর কি নাম দিছে দর্শক? আমরা একটু দেখাই যে বিশাল সাইজের কিন্তু একটি গরু। এরই মধ্যেই আসলে ও কিন্তু হাতির মতো একবার শুইলে
যার কারণে ভাই বলেছেন দেখি একটু এদিকে। ওরে না গো, কঠিন বলদের কারণে ওরে দেখা যাচ্ছে না। চাচা এটার দাম চাচ্ছেন কত? 15 লক্ষ ভাই 15 লাখ চাচ্ছে, ঠিক আছে দাম কি বলেন? একটু কমবে না? লাখ 3 হলে ঠিক আছে নাকি? না 15 লাখ চাইতেই হবে, তো হাটে এলে তো চাইতেই হবে, তারপর দরদাম করে হবে। কিছু কোনো নাম রাখছেন নাকি? এটার নাম রাখছি হচ্ছে হলো নাটোর সিংড়ার চলন মিলের কালামানিক। নাটোর সিংড়ার চলন বিলের কালামানিক, দাম হচ্ছে 15 লাখ। এরপর আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ। আরো তো কিছু গরু আছে আপনার ওদিকেও দেখছি, তো ওগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, বলদ গরু তো ভালো লাগছে চাচা, আপনার একটু সময় নিলাম। হ্যাঁ, আবার দেখা হবে, হাটে চলে আসছেন বেশ আগেই, খুশি হলাম, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, আমরা একটু ছিলাম এই দিয়াবাড়ি হাটে, এরই মধ্যেই কিন্তু ঈদের আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই চলে এসেছে, বিশেষ করে এখন দেখার জন্য, এখন কিন্তু কেনাকাটা করার জন্য না, সবাই একটু দেখবে, তারপর শেষের দিকে গিয়ে ক্রয় করবে। আমরা একেবারে সামনের দিকে যেতে চাই, আরো কিছু গরুর দরদাম আপনাদেরকে একটু জানাতে চাই। আসসালামু আলাইকুম, আমি আপনার বড় সাবস্ক্রাইবার। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কি অবস্থা? ভালো আছেন? গরু দেখতে আসছেন? বাহ, আজকে যাব নাসির ব্যাপারীর কাছে যাব। আপনারে খুঁজতে আসছি, আপনারে খুঁজতে খুঁজতে গাবতলী চলে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ যাওয়া হবে। এর আগে এই একটু দিয়াবাড়িতে। জি জি, আমি তো বলছি দিয়াবাড়ি আসেন, আপনাকে কমেন্ট করে আমি বলছি দিয়াবাড়ি আসেন, গরু আসছে। ও, আমি ওটা দেখলাম যে খুব খুশি হলাম, খুব খুশি হলাম আপু। তো কিন্তু আপনার জন্য তো গিফট আছে। গিফট আছে তো আপনার জন্য, কিন্তু আপনি যে এখানে আসবেন এটা তো জানি না। আচ্ছা, হবে হবে, গিফট হবে। আমরা একটু গরু দেখি। জি জি, দেখেন এখানে সুন্দর সুন্দর যেহেতু দিয়াবাড়িতে হাট বসেছে, এরই মধ্যে যেহেতু ভাইয়েরা গরু নিয়ে এসেছে, জাস্ট একটু ধারণা দেব যে এই পাশে সুঠামদের গরু দেখছি। ভাইরা কোথা থেকে এসেছিলেন? ভাই আমরা নাটোর সিংড়া থেকে আসছি ভাইয়া। এই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নাটোর সিংড়ার লোক দিয়ে ভর্তি। গরু কতগুলো এনেছেন? আমার 8টা গরু ভাইয়া। 8টা? জি। সবগুলো শাহিওয়াল বড় সাইজ? সবগুলো শাহিওয়াল বড় সাইজ। এগুলো ওজন কত থেকে কতর মধ্যে আছে? এগুলো ওজন ভাই 12.5 মণ প্লাস সবগুলাই। মানে আপনারা তো খামারি, লাইভ স্কেল বলেন? ও, লাইভ স্কেল 750। 750 করে আছে? হ্যাঁ, 750 করে? জি, 750 করে। একটু কম বেশি আছে? একটু কম বেশি হতে পারে, একটু 10-20 কেজি হতে পারে, কিন্তু 750 না 650, 620, 600 নিচে? 700 হবে। গরুগুলো একটু ছোট করে বাঁধা আছে, তো বের করে বালুর মধ্যে নিচে আছে, ঠিকই আছে। তো এই যে প্রথমটা একটু জানতে চাচ্ছি ভাই, এখন তো জাস্ট জানতেই চাও, অবশ্যই অবশ্যই। কেমন কি চাওয়া এটা? এটা আমার 4,50,000 টাকা চাওয়া। 4,50,000? জি, মাশাআল্লাহ। এরপর কোন আলাপ আলোচনা হয়েছে? হ্যাঁ, দাম বলতিছে এখন। হ্যাঁ, দাম বলতিছে, এমনিতেই বলতিছে আর কি। কেমন কি বলতেছে ভাই একটু শুনি না। বলে যে 3 ভাঙে বেচো, এরকম। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। এরপরে পাশেরটা কি একই রকম ভাই? পাশেরটা একই রকম ভাই। আচ্ছা, আসলে দর্শক আমরা লাইটের স্বল্পতার কারণে কিন্তু ওভাবে দেখাতে পাচ্ছি না, তারপরেও একটু ধারণা দেওয়ার জন্য দিয়াবাড়িতে আছি। ঈদের যেহেতু আমেজ চলে এসেছে, নিশ্চয় আপনারা যারা গরু নেবেন নিশ্চয় আপনারা এসে ভালো করে দেখে নেবেন। এটা কেমন কি ওজন হয়েছে ভাই? এটা 750 আছে ভাই। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি চাচ্ছেন? এটা 4,60,000 টাকা চাচ্ছি। 4,60,000, ভালো লাগলো। ছোট্ট করে দেখা। এটা 3,90,000। 3,90,000, 3,90,000। এই যে একটা রেড হাসা আছে ভাইয়া। রেড হাসা? তাই, দেখি একটু ওদিক চাপ দেন তো। দর্শক বলছে যে রেড হাসা, একটু রেড হাসার বৈশিষ্ট্য একটু বলেন তো দেখি। জি ভাইয়া, কি কি দেখে বুঝবো আমি রেড হাসা? এর সবকিছুই ভাই লাল বর্ণের, এর চোখ, এর শিং, এর কুচ, এর পা, এর সবকিছু রেড বর্ণ। আচ্ছা, এটা একটু ওদিকে ধাক্কা দেন গরুটা। এর মাংস অনেক সুস্বাদু ভাইয়া। জি 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 জি। না, আপনি ঠিকই বলছেন দর্শক, অনেকেই রেড হাসা নিয়ে অনেকেই বলে যে সাধারণত হাসা তো সাদা, কিন্তু রেডও কিন্তু হয় রেড চিটং, 8cc যেটাকে বলে রেড চিটং যেটা, সেটাই কিন্তু এটা। এর চোখের ভুরুগুলো হবে লাল, তার নাকের হবে লাল, নাকের সামনের অংশ পায়া। তো এটা ইদানিং চলছে আর কি 8cc নামে, যেটা রেড হাসা নামে ভাইরা বলছেন। তো এটার কেমন কি চাচ্ছিলেন? ভাই এটা আমি 3,90,000 টাকা দাম চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এরপরে আলাপ আলোচনা হবে? হ্যাঁ, আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ভাই, একটু শুনলাম, ভালো লাগলো। এবং এটা শুনবো একটু, এটাই বড়? ও আচ্ছা আচ্ছা, এইটা বড় না? আচ্ছা 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 আচ্ছা, বেশ ভালো লাগছে। দিয়াবাড়িতে যে এত সুন্দর গরু চলে এসেছে ভাইয়া। এটা কেমন কি? এটা ভাই 800 কেজি লাইভ ওয়েট আছে ভাই। 800 কেজি লাইভ ওয়েট আছে না? মাশাআল্লাহ।
এখানে তো স্কেল নেই, মাপার কোনো সুযোগ নেই, মাপার এটা কোনো সুযোগ অনুমানই নাই, বলতে হবে আর আনুমানিক। কি। তো যাই হোক, এটা কেমন কি চাওয়া? এটা 5 লক্ষ টাকা যাচ্ছে ভাই দাম। 5 লক্ষ। আচ্ছা, কোনো দাম দর হয় না যে এটা এত বললো এরকম মোটামুটি? বলতিছে। আচ্ছা, কেমন কি একটু বলেন না। 3.5 বলতিছে। 3.5। জি। আচ্ছা, আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ করে। আচ্ছা আচ্ছা, দর্শক ভালো লাগলো। আমার মনে হয় পিছনে একটা ওয়ালাইকুম আসসালাম, আমাদের ছোট ছোট দর্শকরা চলে এসেছে। ছোট বলা যাবে না। জি আছি আলহামদুলিল্লাহ। আমরা গতবারের গাবতলী থেকে নিছিলাম আপনার। ও আপুদের মনে আছে। কি নাম বাবা? সামিয়া। তুমি কি বড় হয়েছো না ছোট হয়েছে এখন? বড় হয়েছি। বাবা বড় হয়েছো। এবার গরু কি বড় নিবে না ছোট নিবে? বড় নিবে। বাহ বাহ বাবা, তোমার জন্য দোয়া করছি, তুমি আমাদের জন্য দোয়া করবে। তো এরই মধ্যে স্পেশাল আবার দেশাল আছে। আচ্ছা, আপুকে একটু এটা দেখেছিলাম। এটা দেখেছেন? এক পর্যন্ত বলছি কিন্তু ওনারা দিবেন না। এক পর্যন্ত দামও বলেছেন? বাহ বাহ বাহ, আমরা একটু দেখাই যে এরই মধ্যেই কিন্তু এক দাম বলেছে, কিন্তু ভাই এরা দিচ্ছে অরিজিনালি তো দেশাল, খুব সুন্দর দেশাল গরু। বাহ বাহ, 4.5 মণ প্লাস হবে ভাই। আচ্ছা, আপনার চাওয়া কেমন কি? এটা আমার 1,60,000 টাকা চাও ভাই। আচ্ছা আচ্ছা, উনি 1 লাখ পর্যন্ত বলেছেন। জি জি, এই জন্য হচ্ছে না। এই জন্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ হবে। দর্শক আসেন, দিয়াবাড়িতে যেহেতু আছি আজকে, আমার আবারও স্মরণ করতেই চাই যে আমার এই আপু কমেন্টস করেছিল বলেই যে হাটে এসেছে গরু, যার কারণে কিন্তু আমি চলে এসেছি। ওনার প্রতি আমি কৃতজ্ঞ, এবং এসে যে ওনার সঙ্গে দেখা হবে এটা আমি জানি। আসলে ভাইয়া আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আপনি এত কষ্ট করেন, আর আমি প্রথম থেকে আপনার সাথে। এমন কোন রাত না যে আপনার ভিডিও না দেখে আমার ছেলে মেয়ে ঘুমায় না। আমার মেয়ে অনেক ভালো লাগে। তোমাদের জিজ্ঞেস করি না কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভয় পাচ্ছ না তো গরু দেখে? না, স্বাচ্ছন্দ্য ভাবে। আচ্ছা, আমার ছেলে ভালো লেগেছে তো? জি 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 আঙ্কেল। আগে লাইভটা শেষ হলে একটু ইয়েটা দেন, নাম্বারটা দেন, আমরা একটু সেলফি জি দর্শক, আমরা একটু সামনের দিকে চলে যাব। আরো কিছু গরু আছে, সেই গরুগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এই দিয়াবাড়ি হাটে কিন্তু অনেকেই চলে এসেছে, বেশ আনন্দ উপভোগ করছে, এই গরুগুলো দেখছে, বেশ ভালো লাগছে। আসুন দর্শক, আমরা আবারও একটু ঢুকে পড়তে চাই, যদিও একটু লাইটের স্বল্পতা আছে। এখানে বেশ কিছু দেশাল শাহিওয়াল গরু দেখছি। ভাই কোথা থেকে আসছিলেন আপনারা? নাটোর থেকে। নাটোর, এই সব জায়গায় নাটোর আর নাটোর। কতগুলো গরু এনেছেন? মোটামুটি আমাদের 30 গাড়ি গরু ঢুকেছে। আচ্ছা, আপনার ফার্মে কয়টা? আমার ফার্মে আপনার 12টা গরু আছে। আচ্ছা, খুব খুশি হলাম। এই যে সামনের যে একটু মাঝারি গরু দেখছি, এই হাটে আপনারা কেমন দাম চাচ্ছেন? এই মাঝারি গরু হাটে দাম চাচ্ছি, এই গরুটার দাম চাচ্ছি আপনার 320। আচ্ছা, বেচা কেনা? বেচা কিনা তা ধরেন যে 300। নাকি 3 ভেঙে আসা যাবে না? 3 ভেঙে রাখলে আমাদের হয় না কিছু, নাকি? হয় না, এবার খরচ বেশি, দাম বেশি, মানে খানা খাদ্য খরচ বেশি। খানা খাদ্য খরচ বেশি, এই এক কথাই তো শেষ সকল জায়গায়, যে খানা খাদ্য খানা খাদ্য খানা খাদ্য। এরপরে এটা কেমন কি বাবা? এই গরুটা তা ধরেন 450। আচ্ছা, 450 একটু কম বেশি করে, একটু কম বেশি করে হবে। আর কোন বড় গরু আছে আপনার? আচ্ছা দর্শক, আরেকটা। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো লাগছে। এটা বড় গরু? আচ্ছা, একটু লাইটের কারণে আসলে একটু মুশকিল হয়ে যাচ্ছে। এটা আছে, এই লাইন ঘুরে আমাদের। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু বলদ গুলো একটু দেখি পাশে। আমরা একটু, এটা কি সাদা বলদ? হ্যাঁ, এটা সাদা বলদ। এটার একটু ধারণা দেন না ভাই। আচ্ছা, এটা 4,20,000 ধারণা বস্তু পাইতে পারি। তা আপনি 9 মণ, 9.5 মণ। 9 মণ। আর এই যে বলদ গুলো দেখছি পর তিনটা, এর মধ্যে পিছনেরটা মনে হয় সবচেয়ে বড়, না? হ্যাঁ, পিছনে ওইটা বড়, যেটা শুয়ে আছে, ওই পাশে শুয়ে আছে। আর একটু যেটা ছোট, এটা কেমন কি ধারণা? 4.5 লাখ বেচার ধারণা। 4.5 আনুমানিক ওজন কতটুকু কি হতে পারে? কয় মণ গোশত হতে পারে? আনুমানিক তা 12 মণ। 12 মণ গোশত? 12 মণ মাংস হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সময় নিলাম, ভালো থাকবেন, হাট জমজমাট হোক। কষ্ট করছেন, চালিয়ে যায়। জি দর্শক, আর একটু সামনে যেতে চাই, দেখা যাক আর কি দেখাতে পারি আপনাদের। মাশাআল্লাহ, দেখেন এরই মধ্যে কিন্তু একটা পাগলা গরু বেশ তিরিং বিরিং শুরু করেছে। ও মাথা দিয়ে গুতা দিয়ে মনে হচ্ছে এগুলো সব ফেলে দিবি। ওরে বাবা গো, যেভাবে লাথি দিয়েছিল। গরু কাদের? ওটা আমরা এখনো জানতে পারি না। ভাইদের গরু? নিশ্চয় নাটোর থেকে আসছেন? হ্যাঁ, আমাদের বাড়ি নাটোর জেলা সিংড়া থানা। সবাই তো দেখি নাটোর সিংগাইয়ের এর মধ্যেই আছে। কয়টা গরু এনেছেন আপনারা? আমাদের 9টা গরু এনেছি। আমরা সামনের যেটা লাফালাফি করছে, এই গরুটা কেমন কি চাওয়া দাম ভাই আপনাদের? এটা আমাদের চাওয়া দাম 3.5 লক্ষ টাকা। 3.5? হ্যাঁ। কোনো দরদাম হয়েছে? হ্যাঁ, দরদাম হচ্ছে। কেমন কি একটু ধারণা দেন? সত্য কথা, যেহেতু প্রথম দাম হয়েছে ওটা,
2,30,000 পর্যন্ত হয়েছে। আচ্ছা ওনারা 250 হলে নিবে, আমি 300 ভাঙিয়ে দিছি দাম। আচ্ছা আচ্ছা, কয় মন হতে পারে ওটা গোশত? না ওভাবে আমরা নেট ওজন করে মাপি না, আমরা মোটামুটি একটা ধারণা। না আমরা খামারি না, আমরা প্রান্তিক খামারি, আমরা বাড়িতে পুষি, সেইভাবে আমরা গরু নিয়ে আসি, আমরা নেট ওজন ভাবে মাপে নিয়ে আসি। নেট ওজন না, মানে গোশতের ওজন কেমন? না আমরা টার্গেট দিতে পারবো না। টার্গেট দিতে পারবেন না, টার্গেট ছাড়া নিতে হবে। টার্গেট ছাড়া নিতে হবে, আপনার চোখের চয়েসে আপনি নেবেন। রাইট রাইট, না আপনি আপনার মতো করে বলছেন, ঠিক আছে, যে টার্গেট করে নেবে সে নিবে। এটা কি বড়? এটা বড়। এটা কত কি চান? এটা 3,20,000 চাচ্ছি। 3,20,000 চাচ্ছেন, কম বেশি করে? হ্যাঁ, খরিদারের মোটিভেশনের উপর বুঝে আমার সেভাবে বেচা কেনা হবে। আচ্ছা, এটা 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 কেমন? 3.5 লাখ চাচ্ছি। এটা 3.5 লাখ চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ওজনের একটু ধারণা না দিলে তো আসলে বোঝা যায় না। আসলে কুরবানির গরু আল্লাহ রাস্তা কুরবানি দিবে, যারা ওজনের কথা বলে, আমরা তো আসলে ওজন জানি, কিন্তু তারপরে আমরা বলি না কেন জানেন, যেখানে আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছে সেখানে ওজন যদি 1 গুণ 2 গুণ কম বেশি আমি পালি, আমার গরু আমি 1 গুণ বেশি বলতে পারি আমার লাভের ক্ষেত্রে। এই জন্য আমি না আমি বলবো কেন, আমি পাপের ভাগী হবো কেন আপনার জন্য? আপনার চোখের চয়েস অনুযায়ী আপনি নেবেন। ওই জন্য আপনি ওজন বলতে চাচ্ছেন? না আমি ওজন বলতে চাচ্ছি। ওজন না বললে অবশ্য সুবিধাও আছে। না আমার কোনো সুবিধা নেই, আমার কোনো সুবিধা নেই। সুবিধা আছে, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার সেই অনুযায়ী আপনার চোখের মাপে আপনি কিনে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, না আমার তো আর চোখের মাপ নাই, সাধারণ মানুষের তো আর ওজনের আমি ওজনের ব্যাপারে যাবই না। আচ্ছা আচ্ছা, আপনার চোখের চয়েসে দরদাম করে নিয়ে নেবেন। নিয়ে নেবেন, বাহ। তাহলে এটা 3.5। হ্যাঁ, ছোট নাই ভাই আর? আমরা ওজন তো বাবা আমরা নেট ওজন করি না, খামারি না। আর কি বলে, ছোট গরু আছে ওস্তাদ? আমাদের ছোট বলতে সব আমার দেশি। আচ্ছা আচ্ছা, এই যে দুইটা ফাইটিং করতেছে, এটার কেমন কি একটু? এটা আমরা 320 চাচ্ছি। 320 চাচ্ছেন? দেশি অরিজিনাল দেশাল গরু। আচ্ছা 320 চাচ্ছি। বাহ। এবার এলেন, আসার পরে যে দরদাম হচ্ছে কি বুঝতেছেন, কেমন লাগছে? আসলে আমরা এখানে এসেছি গতকাল রাত্রে, আসার পর আছে যেহেতু জুম্মার বার ছিল, আগাবেলা কাউকে আসেনি, জুম্মার পরে অনেকে এসেছে ফ্যামিলি নিয়ে, এখানে ঘুরিচ্ছে দেখিচ্ছে, অনেকে দাম দর করতেছে, কিন্তু আসলে গরুর নেওয়ার মতন দরদাম এখনো শুরু হয়নি। আমরা বেচার মতন দরদাম, আপনারা বেচার মতো এখনো চাচ্ছেন না? বেচার মতন চাচ্ছি, দেখা যাক কতদিন পর্যন্ত ওঠে। ওভাবে প্রশ্ন নয়, আমরা বেচার মতন চাচ্ছি না, আমরা দামে দর হলে আমরা বেচবো। সেটা তো বেচবেন, ওনারাও দরদাম, ওনারা দেখেছে, দেখে দামে দর হলে ওনারা। ওকে ভাই, ভালো থাকবেন, ভালো লাগলো। খুব সুন্দর গরুগুলো নিয়ে আসছে। এরই মধ্যে আমরা দর্শক এই দিয়াবাড়ি হাটে ছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য। বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু এই হাট, খুব ভালো লাগছিল, একটু দেখালাম। যেহেতু গরু চলে এসেছে, সেই গরুগুলো এখানকার ব্যাপারী ভাইয়েরা কেমন কি চাচ্ছে সেই বিষয়টা একটু তুলে ধরলাম। পিছনেই কিন্তু হাসিল ঘর আছে। তো আমরা এই ভিডিওটা লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।